GE66 Raider, MSI one of the top-end gaming notebooks, যেটার মধ্যে আছে Intel 12 Gen i7 which is 12700H, RAM হিসেবে আছে 16GB DDR5, yes not DDR4, it's DDR5 running at 4800 MHz, GPU হিসেবে আছে NVIDIA RTX 3070 Ti which has 8GB of VRAM, that's a lot. সেই সাথে NVMe তো অবশ্যই 1TB থাকছেই, so pretty stunning specification বলা যায়, right? But what's more stunning is its display. It has literally a full HD 360Hz display. So you might be wondering যে ল্যাপটপে 360Hz ডিসপ্লে দিয়ে আসলে কি হবে, এত FPS কি উঠবে, তা কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি। এবং অলরেডি স্পয়লার, ভ্যালোরেন্টে ইট অলরেডি রিচেস অ্যান্ড pushes beyond 300 FPS, so yeah, it kind of makes sense. What else is stunning? The laptop's front face, because it comes with a light bar. আমি জানি না আপনারা RGB-র ফ্যান নাকি না, বাট অনেকেই হয়তো RGB-র ফ্যান, হোক বা না হোক সেটা কোনো বিষয় না, যেহেতু এটার ফুলি সফটওয়্যার কন্ট্রোল জিনিস। আপনি ফ্রম কালার টু কালার শিফটিং, এবং যদি সিঙ্গেল কালার চান, স্ট্যাটিক চান, you name it, you can completely operate it through your MSI software, so no worries, but this is a very nice addition to this laptop. Speaking of lighting, is that it? Of course not. The keyboard is RGB backlit, powered by SteelSeries engine, and it is a Parky RGB keyboard, so আপনি যদি প্রত্যেকটা সুইচ ধরে ধরে আলাদা করে চেঞ্জ করতে চান, of course you can take the help of the SteelSeries software. এছাড়া যদি আপনি ওয়ান ক্লিকে সুইচ করতে চান, সেক্ষেত্রে ফাংশন বাটন ইউজ করে you can always try different effects according to your likings. এছাড়া যদি অ্যাপিয়ারেন্সের কথা বলি, the notebook is of titanium blue color and there are some sharp edges in the design which makes it look like a bit aggressive and sleek at the same time, যেটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া এটি একটু পালকি because the spec inside is quite beefy, এবং সেটিকে কুল রাখার জন্য একটু স্পেস তো লাগতেই পারে। এবং স্পিকিং অফ কুলিং, it uses Cooler Booster 5 which has 2 fans and 6 heat pipes. এটি যে অটোমেটেড যে কার্ভ লেভেল ফ্যানের আছে, it does a fantastic job. এছাড়াও if you're not happy with that, of course you can always use the fan boost button, যেটা ফিজিক্যাল বাটন দিয়ে আপনি এনেবল করতে পারবেন, এবং it will run at 100%. Before showing you the performance results, চলুন আপনাদেরকে এই নোটবুকে যে পোর্টসগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিই। রাইট সাইডে আছে দুটো USB A 3.2 Gen 1 পোর্ট, সেই সাথে একটা SD কার্ড রিডারের স্লটও আছে। লেফট সাইডে আছে একটি USB A 3.2 Gen 2 পোর্ট এবং একটি USB C 3.2 Gen 2 পোর্ট উইথ ডিসপ্লে পোর্ট সাপোর্ট, এবং অডিও কম্বো একটি পোর্ট তো আছে। রিয়ার সাইডে আছে একটি মিনি ডিসপ্লে 1.4 পোর্ট, থান্ডারবোল্ট 4 পোর্ট, আরটি আছে ল্যান পোর্ট, এবং সেই সাথে HDMI যেটি আছে ইট সাপোর্টস আপ টু 8K 60Hz এবং 4K 120Hz, সো দ্যাটস গ্রেট। এছাড়া আপনার পাওয়ার ইনপুট আর ডিসি ইন তো আছেই। সো দ্যাটস দ্য বেসিক স্টাফ, লেটস গো অ্যান্ড সি দ্য পারফরমেন্স নাম্বারস। প্রথমে আসছে আমাদের বহুল আলোচিত সাইবারপাঙ্ক 1080p আলট্রা প্রিসেট রে ট্রেসিং আলট্রা এবং DLSS কোয়ালিটি দিয়ে আমরা টেস্ট করি। সেক্ষেত্রে অ্যাভারেজ পাই 59 FPS, মিনিমাম পাই 47 FPS এবং ম্যাক্সিমাম পাই 65 FPS, which can be considered really good. জনপ্রিয় রেসিং গেম Forza Horizon 5 1080p ম্যাক্সড আউট এবং MSI 8X দিয়ে ট্রাই করি, সর্বোচ্চ পুষ্টি দিয়েছি, এবং অ্যাভারেজে আমরা 75 FPS পাই, মিনিমাম পেয়েছিলাম 65 এবং ম্যাক্সিমাম পেয়েছি 86 FPS, which is also good. তারপর সে বেথেসদার নতুন একটি গেম গোস্টফায়ার টোকিও, এটাতে আমরা 1080p ম্যাক্সাল সেটিংসে রে ট্রেসিং হাই করে দিই এবং DLSS কোয়ালিটি দিই। এক্ষেত্রে আমরা অ্যাভারেজে পাই 88 FPS, মিনিমাম 72 FPS এবং ম্যাক্সিমাম পেয়েছি 95 FPS। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 1080p আলট্রা প্রিসেট রে ট্রেসিং হাই এবং DLSS ছিল কোয়ালিটিতে। এক্ষেত্রে আমরা অ্যাভারেজ পেয়েছি 101 FPS, মিনিমাম পেয়েছি 50 FPS, ম্যাক্সিমাম পেয়েছি 120 FPS। হিটম্যান 3 আমরা দুবাই বেঞ্চমার্কটি রান করে দেখি আর 1080p ম্যাক্সাল সেটিংস রে ট্রেসিং ছিল অন এবং DLSS ছিল কোয়ালিটিতে। অ্যাভারেজ 75 FPS, মিনিমাম 54 FPS এবং ম্যাক্সিমাম ছিল 145 FPS, which is quite decent বলা যায়। ফাস্ট পেসড ফার্স্ট পার্সন শুটিং গেম শ্যাডো ওয়ারিয়র 3 1080p হাই প্রিসেট DLSS কোয়ালিটি, এই সেটিংস আমরা ট্রাই করি এবং অ্যাভারেজে পেয়েছি 201 FPS, মিনিমাম পাই 167 FPS, ম্যাক্সিমাম পেয়েছি 337 FPS। এটা মোমেন্টারি স্পাইক ছিল, সো অ্যাভারেজ FPSটি আমাদেরকে মেইন ধরে নিতে হবে। জনপ্রিয় গেম স্ট্রে 1080p হাই প্রিসেটে আমরা অ্যাভারেজে পাই 155 FPS, মিনিমাম পাই 88 FPS এবং ম্যাক্সিমাম পাই 228 FPS, which is very very good of course. তারপর আসছে রে ট্রেসিং এর অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত ম্যাট্রিক্স ওরাস এনহ্যান্সড এডিশন 1080p আলট্রা প্রিসেট রে ট্রেসিং হাই এবং DLSS কোয়ালিটিতে আমরা ট্রাই করে অ্যাভারেজে পেয়েছি 84 FPS, মিনিমাম পেয়েছি 42 FPS, ম্যাক্সিমাম পেয়েছি 127 FPS, so very good রে ট্রেসিং পারফরমেন্স।
তারপর আসছে কিছু ই স্পোর্টস টাইটেল, এর মধ্যে এপেক্স লেজেন্ডস আমরা 1080p হাই প্রিসেট এবং টিএসএ দিয়ে ট্রাই করি। অ্যাভারেজ ছিল 153, মিনিমাম ছিল 121 এবং ম্যাক্সিমাম ছিল 234। সো আমরা আরও এফপিএস পুশ করতে চাই, সেই জন্য আমরা এখন টেস্ট করবো হচ্ছে ই স্পোর্টস প্রিসেটে। ই স্পোর্টস প্রিসেটে যাওয়ার পর আমরা অ্যাভারেজে পেয়েছি 196, মিনিমাম পেয়েছি 145, ম্যাক্সিমাম পেয়েছি 294। সো অ্যাভারেজ এফপিএস হচ্ছে 196, উইচ ইজ গুড কনসিডারিং এটা একটি হাই রিফ্রেশ প্যানেল সহ নোটবুক। তারপর আসছে জনপ্রিয় কম্পিটিটিভ শুটার ভ্যালোরেন্ট, 1080p হাই প্রিসেট MSI 4X ট্রাই করে। অ্যাভারেজে পেয়েছি আমরা 249, মিনিমাম পেয়েছি 145 এবং ম্যাক্সিমাম পেয়েছি 294। সো নিয়ারলি বা 300 FPS, যেটি এটা 360 হার্টসের যে প্যানেল সেটিকে বেশ ভালোভাবে জাস্টিফাই করে। তারপর আসছে কিছু সিনথেটিক বেঞ্চমার্ক যেগুলো ওয়াইডলি ইউজড হয় এবং অফকোর্স 3D মার্ক তার মধ্যে অন্যতম। 3D মার্ক টাইমস পাইয়ে আমরা গ্রাফিক্স স্কোর পাই 10,879 এবং তারপর আমরা রে ট্রেসিং পারফরমেন্স টেস্টিংয়ের জন্য 3D মার্ক পোর্ট রয়্যাল ব্যবহার করেছি। এক্ষেত্রে আমরা গ্রাফিক্স স্কোর পেয়েছি 6,830। সর্বশেষে আসছে সিনেবেঞ্চ R23, এটিতে আমরা সিঙ্গেল কোর স্কোর পাই 1616, মাল্টি কোর স্কোর পাই আমরা 13,117। সাধারণত এই গেমগুলো আমরা টেস্ট করেই থাকি। হোয়াট ইফ উই টেস্ট আ ভিআর গেম অ্যাজ ওয়েল? এবং যেই স্পেক এই ওয়াইজ ডেফিনেটলি Half-Life Alyx ইজ দ্য গেম টু গো উইথ। ওয়ান অফ দ্য বেস্ট লুকিং, ইফ নট দ্য বেস্ট লুকিং ভিআর গেমস আউট দেয়ার। এবং এই গেমটির ক্ষেত্রে এটির যে র পাওয়ার আছে নোটবুকটি, টু মাই সারপ্রাইজ হাই ফিডিলিটি সেটিংস বাই ডিফল্ট সিলেক্টেড হয়েছে এবং এটির যে experience, I think it was nearly flawless. I've played it on my PC and on the notebook it felt almost the same, so I'm quite surprised. That's amazing. Performance কথা যদি বলতে হয়, you can see the numbers already. I think it's phenomenal. 3070 যেহেতু GPU এবং a very strong CPU এটার সাথে পেয়ার করা আছে, ray tracing সহ যে গেমগুলো ছিল ওগুলোতে I think it blasted through। এবং speaking of esports titles, that was also really good because 360 হার্টজের যে প্যানেলটা আপনারা দেখতেই পেয়েছেন, যে হাই রিফ্রেশের প্যানেলটাতে আপনি যদি একটু গেমের সেটিংস অপটিমাইজ করে নেন, you can always play esports titles or other titles on the move very easily. And speaking of on the move gaming, ব্যাটারি একটা জরুরি জিনিস। এটি 99.9 ওয়াট আওয়ার ব্যাটারি দিয়েছে, সো দ্যাটস কাইন্ড অফ বিগ, শুড সার্ভ ইউর পারপাস অন দ্য মুভ। মেবি ঘন্টাখানে গেমিং ইজিলি করতে পারবেন। সেই সাথে এটি যে ওজন, ইটস 2.38 কিলোগ্রাম, সো being a bit of a beefy notebook, it's not that much, so that's also a plus point. Expectation was big, performance numbers are also big. What else is big? The power adapter. It's a 280 watt power adapter. It's kind of bulky to carry around, so সেটা আপনার কাছে পছন্দ নাও হতে পারে, but other than that, everything else, to me, I think it was flawless. Just to remind you, there is another variant of this notebook which has a Core i9 processor inside it, tied with a 3080 Ti GPU. I wonder what that can accomplish. If you want to know more about this notebook, you can always go to MSI's website. So that's G66 Raider for you. See you in another video.